মানে একটা কথা প্রমাণ করেন যে হ্যাঁ এদের চরিত্রের ভেতরে কি কি খুঁত পেয়েছেন। এরা তো আর মাদ্রাসায় আপনার মতো 24 ঘন্টা পড়ে না, জেনারেল শিক্ষিত মানুষ একজন। একটা বিড়ি খায় না, একটা সিগারেট খায় না, একটা লাল পানি খায় না। আপনি বোঝেন এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুনিয়ায় টিকে থাকা কত কঠিন। রাষ্ট্র পরিচালনার যে বিষয়, এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম ছাত্র শিবিরের আল্লাহর ওলি। চায়না পয়সা যদি দেখাতে পারেন যে এদের চরিত্রের ভেতরে আছে দুর্নীতি, আল্লাহর কসম আমি ওদের এক্ষুনি গালি দেব। বলেন, চায়নাও দেখাতে পারবেন না। আপনি আল্লাহর ওলি দেখতে এসে কোথায় চলে যাচ্ছেন? সিলেটে। কিসের আল্লাহর ওলি দেখতে যান? আল্লাহর ওলি তো ওই লোকটা, যে লোকটা তার লেনদেনে স্বচ্ছ। 5টা গুণ লাগে আল্লাহর ওলি হওয়ার জন্য। 5 নাম্বার এটা, লেনদেনে স্বচ্ছ হওয়া লাগে। আর দেশে লেনদেনে স্বচ্ছ কে আপনি টের পাচ্ছেন না? বলেন তো। সত্যকে সত্য জানার পরও আপনি গোপন রাখবেন কোন কারণে? আমি কি বেশি বলে ফেললাম? মানে একটা কথা প্রমাণ করেন যে হ্যাঁ এদের চরিত্রের ভেতরে কি কি খুঁত পেয়েছেন। এরা তো আর মাদ্রাসায় আপনার মতো 24 ঘন্টা পড়ে না, জেনারেল শিক্ষিত মানুষ একজন। একটা বিড়ি খায় না, একটা সিগারেট খায় না, একটা লাল পানি খায় না। আপনি বোঝেন এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুনিয়ায় টিকে থাকা কত কঠিন। আপনার চরিত্র কোন জায়গায় আপনি নিজেও জানেন না, অথচ এই মানুষটা যেটা সামনে করে সেটা পেছনেও করে, একই কাজ। আজ এই মোবাইলের মাধ্যমে কত মানুষ তার চরিত্র ধ্বংস করে ফেলছে। কথা বলেন না কেন? কত মানুষ এখানে দেখতে মনে হয় আসমান থেকে পালিয়ে এসেছে, অথচ মোবাইলে এমন দৃশ্য যেটা নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়। এটা হারাম না? এই কথা বলেন না কেন? এই হারাম কাজ কার মোবাইলে আছে আমি জানি না, যার আছে এখনই ডিলিট করা লাগবে। হ্যাঁ সেটাই, বসো, ওরা বসিয়ে দেন। কি প্রসাব করা, পায়খানা করা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যাবেন না। বিড়ি যদি খুব বেশি নেশা লাগে খেয়ে আমার চলে আসবেন। কি এটা তো আর খুব বড় না। তারপরেও এখন হুজুররা আছে, অনেক এলাকায় দেখেছি ইমাম সাহেব বিড়ি খাচ্ছে। আমি সিলেটে পেয়েছি। কি গো, ইমাম সাহেব কেবল বিড়ি খাচ্ছিল? বলছে ওটা বাদবে না। এই জন্য খুব বেশি নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন তাড়াতাড়ি। আবার সবার সামনে খেয়েন না। আর ওই যে যেটা উঠে চলে যাচ্ছে কি, ওর কোন নাম্বারে দেন, ছেড়ে দিন, ছেড়ে দিন। ও তো এখনো মনে হয় ফুল হাতায় আছে, হাফ হাতা হয়নি। জেলখানে আমাদের দেবদুলাল ছিল জেলার, যখনই আসতো সব চিল্লে তো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমানে দেয়নি, ওইটা তো মনে হয় এরকমই। দেন, ছেড়ে দিন। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমরা অর্থনৈতিক বিষয়ে এই কঠিন পরিস্থিতি যারা চরিত্র লেনদেন স্বচ্ছ রাখতে পারে, টিকিয়ে রাখতে পারে, কত রকমের কঠিন অবস্থা আপনি টের পাচ্ছেন না। ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, গণার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। আমরা আমাদের মোবাইলটা একটু চেক করে নিজের ইমানকে প্রশ্ন করেন তো, আপনার আকীদা ঠিক আছে কিনা বলেন। আপনি যে প্রকাশ্য এবং গোনা গোপনে করে যাচ্ছেন, কেউ টের পাচ্ছেন না। যারা গোপনে গোনা করে তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়। আমি এখানে একটা চেহারা দেখে বলতে পারবো ওর মোবাইলে কি আছে। দাঁড় করান সামনে, 10টা লাইন করেন, আমি সব বলে দিতে পারবো। এমন কোন দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এক্ষুনি ডিলিট করা লাগবে, এক্ষুনি, সে যেই হোক। করেন, তাড়াতাড়ি করেন, ডিলিট করেন তাড়াতাড়ি, তারপরে ওয়াজ করব। ডিলিট করবেন কিনা বলেন, হাত তোলেন তো কারা কারা করবেন। কি আছে মোবাইলে দেখে? হ্যাঁ, তুই বসে আছেন মুরব্বী মানুষ, দাঁড়িয়ালা মানুষ, নাউজুবিল্লাহ। না, গান আছে, ভালো গান রাখবেন, ইসলামিক গান যেগুলো এগুলো রাখবেন, পরিমনের গান আবার রাখবেন না। আমার ভাইরা, কোরআনে কারিমের যেই কথায় পর্যন্ত তুলে আনার জন্য বলেছিলাম, আল্লাহ পাক লা টান দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন। এই কথাগুলো বলছে, ওজাড় গৃহগুলো তোমাদেরকে দেখালাম, জনশূন্য করে দিয়েছি। জালেমদের বাড়ি কেন? ভেতরে শিক্ষা আছে। জ্ঞানী মানুষ যদি হয়ে থাকো, সামনে যদি কোনোদিন ক্ষমতার চেয়ার পাও, কখনো এই কাজ করবা না যেন তোমার বাড়িওয়ালা এরকম করে দেয়। আল্লাহ আমাদেরকে যেন নিজ হাতে বাঁচান, বলেন আমিন। আমরা একটা গ্রাম সম্পর্কে আয়াত পড়েছি,
একটা গ্রামের উদাহরণ আল্লাহ উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। সূরা নমল 112 নম্বর আয়াত, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। প্রত্যেকটি শব্দ থেকে আমরা শিক্ষা বের করব। এইদিকে তাকান। আল্লাহ বলেন, আমি দৃষ্টান্ত দিয়েছি একটা গ্রামের। তাফসিরে মুফাসসিরে গ্রাম সম্পর্কে তথ্য দেওয়ার যে আমি পড়ে দেখেছি, এটা মক্কা নগরীকে তারা মিন করেছে, যে মক্কা নগরী এটা। কানাত আমিনাতান মুতমাইন্নাতান, দুইটা বিষয় আল্লাহ বলেন সেখানে ছিল। 1 নম্বরে নিরাপত্তা, 2 নম্বরে প্রশান্তি। এই শহরকে আমি আল্লাহ নিরাপত্তা এবং প্রশান্তি দিয়ে ভরে দিয়েছিলাম। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন দিক থেকে রিজিক আসতো স্বাচ্ছন্দ্যে। তাদের যা প্রয়োজন ছিল রিজিকগুলো বিভিন্ন লাইন দিয়ে, ইয়ামেনের নাম আছে, সিরিয়ার নাম আছে, কাতারের নাম আছে, আশপাশের রাষ্ট্র থেকে আসতো। আল্লাহ পাক বলেন, ফাকাফারাতে বিআনুমিল্লাহ। এই যে কতগুলো নিয়ামতের কথা বললাম, একটা আমানা নিরাপত্তা, 2 নম্বরে মুতমাইন্না প্রশান্তি, নির্মল একটা পরিবেশ, 3 নম্বরে বিভিন্ন জায়গা থেকে রিজিক এসে তাদেরকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার গ্যারান্টি। কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা আরম্ভ করেছে, কুফরের ধরনগুলো আমি যে 15টা বলেছিলাম, বলবো ইনশাআল্লাহ, ওই জামানায় 14টা ছিল। ফাকাফারাত বিআনুমিল্লাহ, আল্লাহর এই নিয়ামতকে যারা কুফরিতে পরিণত করেছে, কুফরি করেছে আল্লাহর নিয়ামতের সাথে, ফাযাকাল্লাহ, এখানে ফাইল আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন, আমি তখন তাদেরকে মজা চাকালাম, স্বাদ গ্রহণ করালাম। লিবাসাল জুই ওয়াল খাউফি, শাস্তি হিসাবে 2টা পোশাক পরিয়ে দিলাম, একটা ক্ষুধার, 2 নম্বরে ভয়ের। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা এই কাজগুলো করেছিল। এবার আসেন তো আমরা দেখি আল্লাহ আমাদের কি বোঝাতে চাচ্ছেন এই আয়াত দিয়ে। রব্বুল আলামিন বলেন, পৃথিবী থেকে যে গণা করে এই গণাগুলো উপরে চলে যায়। তাফসিরে তাবারির ভেতরে দেখেছি, বিশ্বনবী যখন যাচ্ছিলেন জিবরাইলের সাথে মেরাজে, তখন দেখলেন কালো কালো কি যেন উঠতেছে উপরে, আর পিপিলিকার মতো কালো কালো কি যেন নামতেছে। নবীজি দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই যে এগুলো কি? ফেরেশতা জিবরাইল বলেছে, হে নবী, আপনার উম্মতের ভেতরে এই দুনিয়াতে যে সেই গণাগুলো করে, ওই গণাগুলো কালো কালো হয়ে উঠতেছে, আর ওই কালো কালো পিপিলিকার মতো এগুলো কি? নবীজি বললেন, এইগুলো ওরা যে গণা করেছে, এই গণার শাস্তি হিসাবে আমার আল্লাহ এগুলো দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে। তাহলে গণার কারণে আপনার ভাগ্য নষ্ট হয়, আপনার উপরে বিপদ আসে, এটা আমি বানালাম। সূরা রোমের 41 নম্বর আয়াতটা এর দলিল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো দেখতে পাও, একটাও আমি আল্লাহ নিজের ইচ্ছায় পাঠাই না, সব তোমাদের হাতের কামাই। যা করো ওইটাই উপরে চলে যায়, ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই। কেন পাঠাই জানো? লিইউযিকাহুম, তোমাদেরকে আমি স্বাদ চাকাতে চাই। লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, কিছু আমলের কিছু কাজের স্বাদ আমি চাকাতে চাই। আমি চাই লা'আল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসবে। কিন্তু আমি আল্লাহর এই আশাটা পূরণ হয় না দেখি তোমরা আরো উল্টা বসে এ অপরাধ চালাতেই থাকো। এই জন্য জনপদের লোক, এই যে কারিয়া মানে জনপদ, গ্রাম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই পৃথিবীতে জনপদের লোকেরা, গ্রামের লোকেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি, ঈমানের দাবি অনুযায়ী যদি তাকওয়া অবলম্বন করে, ভয় নীতি এগুলো করে, আমি আল্লাহ লাফাতাহানা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলছেন গ্যারান্টি দিলাম। গ্যারান্টি কার? লাফাতাহানা, আমি নিজে খুলে দেব
বারাকাত বহু বচন দিয়েছেন, একটা দুইটা না। বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনে যত বরকতের দরজা সব খুলে দেব। এই খুলে দেওয়ার জন্য ফেরেশতা লাগবে না, আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে খুলে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার আসেন তো আমরা কি পাঠাচ্ছি আর আল্লাহ আমাদের জন্য কি পাঠান।